সকাল সকাল গ্রামের পরিবেশটা এত ভালো লাগে না, কি বলবো। মানে সকালবেলা উঠে ওই ফুরফুর করে হাওয়া দিচ্ছে, পাখিদের কিচিরমিচির ডাক, মানে এত সুন্দর ওয়েদারটা না। সকালবেলা মনে হয় ঘুম থেকে উঠি না খানিকটা রাস্তা হেঁটে আসি, কিন্তু হাঁটলে হবে না, মানে ঘুম থেকে উঠেই তো সকালবেলা আগে রান্না বসাতে হবে, ওইটা মাথায় টেনশন থাকে। আর সকালবেলা উঠলেই না যেন মুখটা একটা ভার গম্ভীর একটা, মানে কি একটা যেন অযৌক্তিক জিনিস। ওই জন্যে ঘুম থেকে উঠে যেন কারোর সাথে কথা বলা কোনো এদিক, ঘুম থেকে উঠেই বাসি কাপড়টা ছেড়ে নিয়ে আগে দুয়ারে জল ছিটিয়ে তারপর কাজে লেগে পড়ি। আগেই তো রান্নাঘরটা পরিষ্কার করে রান্না বসিয়ে দিই, তারপর এক এক করে কাজ করি। মানে ও সকাল সকাল বেরিয়ে যায় তো, ওই জন্যে সকালবেলা উঠেই রান্নাটা করতে হয়। এই জন্য মনে করি যে সকালবেলা যাই একটু রাস্তা হেঁটে আসি, মানে ভালো লাগবে। কিন্তু হবে না, আগে ওকে রান্নাটা করে দিতে হবে। রান্নাটা না করে দিলেও ভাতটা নিয়ে যেতে পারবে না, আর ভাতটা না নিয়ে গেলেও সারাদিনটা খেতে পারবে না। ওইটাই একটা মাথায় টেনশন থাকবে যে না, আমি যদি একটু লেট করে উঠি রান্নাটা না বসাতে পারি, তাহলে ওর সারাদিন আর খাওয়া হবে না। ওই জন্যই খারাপ লাগে। ওই জন্য কাজকর্মগুলো সব বাইরে আজ ফেলে রেখে দিয়ে ওকে আগে রান্নাটা করে দিই, যাতে ও খাবারটা নিয়ে ঠিক টাইমে বেরিয়ে যেতে পারে। ও বেরিয়ে পড়লো, তারপর আমি বাসি বাসনগুলো সব বার করে ফেললাম, ঘুরে মেজে ফেললাম। বাসনগুলো মাজা হয়ে গেছে, গিয়েও গুড় করে দিয়ে এলাম, দিয়ে এসে খানিকটা জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো ভিজিয়ে ফেলছি। সার্ফের কোটোটা একেবারে ধুয়ে ফেললাম, ধুয়ে ফেলে একটু সার্ফ ঢেলে রাখলাম। আর হচ্ছে যে কোটোর প্যাকেটের মধ্যে একটু একটু ছিল, সেই প্যাকেটগুলো সব একেবারে ধুয়ে জামা কাপড়গুলো সব সার্ফে ভিজিয়ে রাখছি। এক্ষুনি আর কাচবো না, একটু পরে কাচবো। ভিজিয়ে রেখে আমি এখন ঘরে যাব, চা খাবো। চা এখনও খাইনি, একটু চাটা লেট করেই খাই, ওই জন্য কাজকর্মগুলো সব গুছিয়ে নিই। আর সার্ফের প্যাকেটগুলো দেখো বস্তায় ফেলে দিচ্ছি। শুভ সকাল বন্ধুরা, একটা নতুন দিন, নতুন সকাল, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। সকালটা তো হয়েছে 5টার সময়, দেখলেই তো সকালবেলা সমস্ত কাজকর্ম হয়ে গেছে, বাসি কাজকর্ম। তার সাথে জামা কাপড় এক গামলা ভিজিয়ে রেখে এলাম, ঘরের বিছানা পরিষ্কার করলাম, করে নিয়ে তারপর একটু ধীরে সুস্থে চাটা খেলাম। চাটা খেতে হয় একটু ধীরে সুস্থে, ওই তরবর করে চাটা কাজের ফাঁকে কাজ করতে করতে চায়ের চুমুক দেওয়া একদম ভালো লাগে না। সমস্ত কাজ কমপ্লিট করে একটু দেরি হয় তাই হোক না, সমস্ত কাজ কমপ্লিট করে ধীরে সুস্থে একটু চা খেতে খেতে ফোন দেখতে দেখতে একটু সময় কাটিয়ে নিলাম। তারপরেই ফোনে এলো যে আর্জেন্ট মাল দরকার লাগবে, মালগুলোকে এক্ষুনি রেডি করে দিতে হবে। তা কী করব, পরের কাজ করলে ওদের হুকুমে চলতে হবে, তার সঙ্গে সঙ্গে কাজগুলো কমপ্লিট করলাম। তারপর ঘর বারান্দাটা ঝাঁট দিচ্ছি। ঘরটা কিন্তু সকালবেলায় ঝাঁট দেওয়া হয়ে গেছে। সকালবেলায় যখন ঘুম থেকে উঠেছি দুয়ারে জল দিয়ে বাসি ঘর ঝাঁট দিয়ে বাসি কাপড় ছেড়ে তারপর রান্না বসিয়েছি। ওদিকে তো ভাত হয়ে গেছে, সকালবেলা ওকে হচ্ছে ডিম আলু সিদ্ধ ডাল সিদ্ধ করে দিয়েছি, দিয়ে ওকে ভাত দিয়েছি, ও খাবারটা নিয়ে চলে গেল। তারপর আমার যা কাজকর্ম থাকে সেইগুলোতেই হাত দিয়েছি। মেয়ে একটু উঠতে লেট করেছে, ও এখন তো স্কুল ছুটি পড়েছে গরমে, ওই জন্য একটু উঠতে লেট করে। আর ডাকিও না, কি করবে বলো, সারা রাত ঘুমোতে পারি না, এত পরিমাণ ঘরে গরম, গরমে থাকতে পারি না। ভোরের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তখনই ঘুমোই। তা দেখো জামা কাপড়গুলো কাচতে বসেছি, ও ফোন করলো যে আমি এসে গেছি, নিয়ে আসো। তা আমি এই রোদ্দুরে আর যাইনি, আমি বললাম এই রোদ্দুরে আমি আর যাবো না, তুমি আসো, এসে নিয়ে যাও আর দিয়ে যাও। তাই করলো, এসে নিয়ে গেল মালগুলো, আবার দিয়ে গেল। বললাম ঠিক আছে, নাহলে এই কাজ ফেলে আমাকে যদি আবার যেতে হতো বাজারে, অনেকটা দূরে, আমার অনেকটা সময় লেগে যেত, আর এই কাজকর্মগুলো আমার সব লেট হয়ে যেত। আর এই রোদ্দুরে ইচ্ছা করে না যে 9টার পর ফাঁকে বেরোই আর বেলা করে কাজকর্ম করি। সকালের ওয়েদারে কাজকর্মগুলো করতে ভালো লাগে, যে ঝটপট করে নিই। আর বেলা হয়ে গেলে না কাজকর্ম একদম করতে ইচ্ছা করে না, মনে হয় একটা করে কাজ করি আর পাখার তলায় এসে বসি, তাতে কাজের লেটটাও হয়ে যায় আর অনেকটা বেলা হয়ে যায়, সময়টাও অনেকটা লাগে।
তো মনে করলাম চানটা করে নেবো, এদিকে কাজকর্মগুলো করে নিই। বেলা তো যেখানে হয়ে গেছে, আজকে কি বার তো তোমাদেরকে বলা হয়নি, আজকে বৃহস্পতিবার। ওই জন্য মনে করলাম ঠাকুর পুজোটা দিয়ে দেবো, দিয়ে চানটা করে নেবো, নাহলে না রান্নাঘরে ঢুকলে সেই বেলা হয়ে যাবে। ওই জন্য আগে মনে করলাম পুজোটা করে নিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো। আর তরকারিটা তো দুবেলার করবো, একটু বেলা করে করবো, তরকারিটা থাকবে। নাহলে সকাল সকাল তরকারি রান্না করলে না বেলার দিকে তরকারিটা নষ্ট হয়ে যায়। ওই জন্য একটু বেলা করে করব, আবার সন্ধ্যেবেলা তরকারিটাকে ফুটিয়ে নেবো। তাই এগুলো পুছে নিয়ে এইবার চানটা সেরে নেবো। কি রোদ্দুর দেখো আমাদের উঠোনটা, এত পরিমাণে রোদ্দুর না, দাঁড়াতে পারবে না, এত রোদ্দুর। আর চান করার আগে চান করে হচ্ছে ভিজে কাপড়ে এইখানটা ধুয়ে দিয়েছিলাম, তুলসী মন্দিরটা ধুয়ে তারপর ঘরে গিয়ে কাপড়টা ছেড়েছি। তা দেখো এর মধ্যে একদম খটখটে শুকনো হয়ে গেছে। পুজো দিয়ে আমার হয়ে গেল, এবার ধূপটা দিয়ে দেবো, দিয়ে তুলসী তলায় একটা ধূপ দিয়ে আসবো। পা দিতে পারছি না চাতালে, এত চাতাল গরম হয়ে গেছে, মানে আগুন, পা দিলে যেন মনে হয় পায়ে ঠোসা লাগছে, এত গরম হয়ে গেছে চাতালটা। আর এই চান করে এই চুলটা একদম আঁচড়ানো হয় না, চুলটা পুরো ভিজে জড়া পেঁকে রাখি, কারণ এই চুল ছাড়া যায় না। আর এখন কী বলতো, যে চুল ভেজাবো না তাও হয় না, মনে হয় যে মাথায় দুমগ জল দিই, নাহলে মাথাটা ঠান্ডা হবে না, মাথা গরম হয়ে যাবে। মাথায় তেল দিয়ে দুমগ জল দিয়েছি, চুলটা পুরো ভিজে গেছে। আর এখন রান্না করতে গেলে তো এরম চুল তো খুলে রেখে রান্না করা যাবে না, চুলটাকে এরকম করে খোপা করেই নিয়েছি, যাতে চুলটা পুরো ঘামে আর চুলটা গন্ধ হয়। মানে 2 দিন 3 দিন আড়ে আড়ে শ্যাম্পু করতেই হবে মাথায়। চান করে এসে একটু মিষ্টি গালে দিলাম, মিষ্টি গালে না দিয়ে একটু আগুন ছুঁতে পারবো না। আর এখানে দেখো চান করতে যাওয়ার আগে সবজিটা কেটে রেখে গেছি, ওখানে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আজকে অনেক দিন বাদে মাছ নিয়ে এসেছে। মাছটাকে লবণ হলুদ আর তেল নিয়ে এসেছিলো মাছের। মাছের তেলটা না ভালো না, মাছটা ভাজা করে এখন তেলটা দিলাম, তা দেখছি তেলটা ভালো না, ওই জন্য তেলটা ফেলে দিলাম, তেলটা রান্না করলে না। মাছের ডিম ছিল সেটা ভেজে নিলাম। আর এখানে একটু আদা একটু জিরে বেটে নিচ্ছি, আর হচ্ছে ঝিঙে দিয়ে করছি তো, আর এই গরমে ওই জন্যে পুরো আদা জিরে বাটা দিয়ে পাতলা মাছের ঝোল করব। আর ওইদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, দিয়ে জামা কাপড়গুলো তুলতে এসেছি। জামা কাপড় তো অনেকক্ষণ আগে কেচে দিয়েছি, আর শুকিয়ে সব মরমর করছে। আর রোদ্দুর দেখো উঠোনে একদম খা খা করছে। মেয়েটা বাড়ি রয়েছে, ওই জন্য আমার অনেকটা হেল্প হচ্ছে, ও সকাল আমার সাথে সাথে রয়েছে, আমাকে একটু হচ্ছে ক্যামেরাটা ধরে দিচ্ছে, আমার একটু সুবিধা হচ্ছে। নাহলে নিজে নিজে ক্যামেরা ধরা, নিজেরই ফিট করা অনেকটা সময় লেগে যায়। এখন তো গরমের জন্য ছুটি পড়েছি, আর এই গরমে ছুটিটাই দেওয়া ঠিক না, হলে বাচ্চা কাচ্চা যে কী কষ্ট হবে, স্কুলে যে মানুষই ফাঁকে বেরোতে পারছে না, ওরা কী করে অতক্ষণ যে স্কুলে থাকবে। আর এই দেখো এইগুলোকে নীল দিয়ে এই সাইডে দিয়েছি, মানে নীল দেওয়া জিনিস তো রোদ্দুরে দেওয়া যাবে না, নীল দেওয়া জিনিস যদি রোদ্দুরে দিই না সব জ্বলে যাবে, মানে যেই দিকটা রোদ্দুর থাকবে সেই দিকটা একদম সাদা হয়ে যাবে, আর নিচের দিকটা পুরো নীল থাকবে। ওই জন্যে সব ছামাই দিয়ে নীল দেওয়া জিনিস দিয়ে এই দেখো পর্দাগুলো সব টেনে দেবো, দিয়ে একটা কাপড় ওখানে ঝুলিয়ে দেবো, যাতে রোদের হলকাটা না আসে। আর বারান্দার মেঝেটাকে খাওয়া দাওয়ার পর আর একবার পুছে নেবো, নিয়ে বারান্দার মেঝেই শোবো। আর এখানে দেখো আলু ভাতে মাছের ডিম ভাজা, আর মেয়ের জন্য তো মাছ ভাজা, আর এই যে পাতলা মাছের ঝোল। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিই, তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা হচ্ছে, চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধেবেলা ওই 6টা মতন বাজে, ও কাজের থেকে বাড়ি এলো, আর আজকে ফুচকা নিয়ে এসেছে, দই ফুচকা নিয়ে এসেছে, আর এই মাখা ফুচকা। এই ফুচকাটা খুব সুন্দর খেতে হয়েছে, দই ফুচকা, আমি ফার্স্ট টাইম দই ফুচকা খেলাম। আর এই ফুচকাটা আমাদের এখানে তো পুরো একদম সেই রেশনের আটার ফুচকা বানায়, একদম ভালো না। আর এই ফুচকাটা হাবড়া থেকে নিয়ে এসেছিলো, ফুচকাটা খুব সুন্দর খেতে, আলু মাখাটা খুব সুন্দর হয়েছে।
তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে। কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখাবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট, টাটা।